প্রশাসনে যারা আছেন তাদের একটা শ্রেণী বিশেষ দলের পক্ষে শুরু থেকেই তারা অবস্থান নিয়েছে এবং তাদের পক্ষে রোল প্লে করছে। সুষ্ঠু নির্বাচন হওয়ার যে পরিবেশ, কাঙ্ক্ষিত পরিবেশ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমাদের পুরো জাতি সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দিয়ে তাকিয়ে আছে এবং আমরা জানি যে দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের অধীনে 16 বছর যে নির্বাচনগুলো হয়েছে, কিন্তু নির্বাচনের নামে তামাশা হয়েছে, নাটক হয়েছে, সবাই জানে। মূলত মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং মানুষের দ্বারা যে সরকার গঠিত হওয়া দরকার মানুষের রায়ের মাধ্যমে সেটা হয়নি, যে কারণে মানুষ সামনের নির্বাচনটা গুরুত্বপূর্ণ মনে করছে। বিশেষ করে এই নির্বাচন যে প্রেক্ষাপটে হচ্ছে, আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটা দীর্ঘ স্বৈরশাসনের অবসানের পর তো বাংলাদেশের মানুষ চাচ্ছে যে সামনের নির্বাচনের মাধ্যমে এমন একটা সরকার হোক যারা এই দেশকে পরিচালনা করবে এমনভাবে যেন পুনরায় আর নতুন করে স্বৈরশাসনের খপ্পরে আমরা না পড়ি এবং দুঃশাসনের অধীনে আমরা না যাই, যেন বৈষম্যের শিকার না হয়। একটা সুন্দর দেশ, মানবিক দেশ, দুর্নীতিমুক্ত সমাজ গঠিত হতে পারে, সেই লক্ষ্যে যারা কাজ করবে সেরকম সরকার তারা গঠন করতে ইচ্ছুক এবং সেই প্রত্যাশা নিয়েই তারা নির্বাচনের দিকে তাকিয়ে আছে, নির্বাচনের জন্য আশা করছে। কিন্তু এটা আমাদের এই অভ্যুত্থান পরবর্তী সময় যে সরকার হয়েছে, অন্তর্বর্তী সরকার, তার আজকে 15 মাস প্রায় অতিক্রান্ত হতে যাচ্ছে। এই 15 মাসে নির্বাচন তফসিল ঘোষণা হওয়ার পরও আমরা কিন্তু ঠিক সুষ্ঠু নির্বাচন হওয়ার যে পরিবেশ, কাঙ্ক্ষিত পরিবেশ, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বরং এমন কিছু ঘটনা ঘটছে আমাদের আশেপাশে দেশে, যেগুলো তার প্রথম কারণ হলো আমরা দেখছি যে স্বৈরাচারের পতন হলেও অতীত স্বৈরাচারের যারা সহযোগী ছিলেন প্রশাসনে, সর্বক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোতে, তারা কিন্তু এখন ওখানে বসে আছে। তারা চাইবে না যে একটা ভালো নির্বাচন হোক, এই দেশটা একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে নিয়মতান্ত্রিক পথে জনগণ রায়ে নির্বাচিত সরকারের মাধ্যমে পরিচালিত হোক, তা চায় না, যেখানে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। এ কারণে আমরা দেখছি যে সরকারের হয়তো বা অনেক কাজ যেভাবে তারা করা উচিত করতে পারছে না। পাশাপাশি আপনার প্রশাসনে যারা আছেন তাদের একটা শ্রেণী বিশেষ দলের পক্ষে শুরু থেকেই তারা অবস্থান নিয়েছে এবং তাদের পক্ষে রোল প্লে করছে এবং এরা তাদেরকে অবৈধ সুযোগ সুবিধা দিচ্ছে, পক্ষপাতিত্ব দেখাচ্ছে। তার সর্বশেষ নজির আমরা দেখলাম যে মনোনয়নপত্র বাছাই যে হলো 29 তারিখ, সেদিন দেখা গেল যে একই কারণে, যে কারণে হয়তো জামাতের প্রার্থী বা ইসলামী দলের প্রার্থী বা ইসলামী সংগঠনের প্রার্থীদের মনোনয়নপত্র মানে এই খরচে অবৈধ ঘোষণা করা হয়েছে, ঠিক একই কারণে অন্যদেরটা আবার গুরুত্ব না দিয়ে বৈধ করা হয়েছে, ওটাকে তারা বিবেচনায় নেয়নি। এর সুস্পষ্ট বোঝা যায় যে তারা পক্ষপাতিত্ব করছে একটা বিশেষ দলের প্রতি, যেটা নির্বাচন আদৌ মানে সুষ্ঠু শান্তিপূর্ণ হবে বলে আমরা মনে করছি না। এই জন্যই এরপর দেখা যায় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সাংঘাতিকভাবে বেশ কিছু অবনতিশীল অবস্থা আমাদের মধ্যে আছে। ইতিমধ্যে আমাদের জুলাই যোদ্ধা, অন্যতম যোদ্ধা বিপ্লবী হাদি ওসমান হাদি, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারপর এখনও অনেকখানি হত্যাকাণ্ড ঘটতেছে বিভিন্ন জায়গায়, গতকাল হয়েছে। পাশাপাশি গুলিবিদ্ধের ঘটনা, মারামারি, সন্ত্রাস, চাঁদাবাজি হচ্ছে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক না হয় এই অবস্থায় তো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুষ্ঠু নির্বাচন অপরিহার্য শর্ত হলো একটা লেভেল প্লেইং ফিল্ড থাকা বিভিন্ন দলের জন্য, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত থাকা। আজকে মানুষ ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আছে, এটা দূর না হলে সুষ্ঠু নির্বাচন হবে না। এটা আমি মনে করি একটা বাধা, চ্যালেঞ্জ নির্বাচনের, সুষ্ঠু নির্বাচনের জন্য।